আমরা আপনাদেরকে বলতে আসছি রামগতিতে বিভিন্ন জায়গার আমাদের যে জায়গা দায়িত্বশীল সেই জায়গা রক্ষা করবে। বিশেষ করে আমরা যে পৌরসভাতে আছি বা আমরা যে রামগতিতে আছি, আমরা আসছি এই বার্তা নিয়ে। আমি মুসলমান হিসেবে আমি আমার ধর্ম পালন করার যে স্বাধীনতা আছে, ঠিক অন্য ধর্ম হচ্ছে তার ধর্ম পালন করার তার স্বাধীনতা আছে, কিছু বুঝছেন। এই জন্য আপনাদের ধর্ম আমরা নির্বিঘ্ন করবেন। কেউ যেন আপনাদের কোনো ধর্মীয় কাজে বা আপনাদের কোনো ভয়ভীতি কোনো কিছু না দেখাতে পারে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে কি বার্তা হইল, তারা তাদের আগে যেভাবে তাদের স্বাভাবিক জীবনযাপন তারা চলাফেরা করছে, সামনের দিকেও তাদের এই স্বাভাবিক চলাফেরা তারা করবে। তাদের যদি কেউ কোনো ভয় ভীতি কিছু দেখা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তার চেষ্টা করব তাদেরকে কি করার জন্য, প্রতিহত করার জন্য। এবং আমাদের পক্ষ থেকে আপনাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য, আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য আপনাদের যতটুকু আপনাদেরকে সহায়তা করার, আমাদের পক্ষ থেকে আমরা ততটুকু আপনাদেরকে সহায়তা এবং সাপোর্ট করার জন্য কি থাকবো, আমরা প্রস্তুত আছি। এই জন্য আমরা নির্বিঘ্নে আপনাদের স্বাভাবিক চলাফেরা আপনারা করবেন, আপনারা আপনাদের স্বাভাবিক ব্যবসা আমরা করবেন, আমরা আপনাদের ধর্মীয় উপাসনা আমরা আগে যেভাবে করছি এখন আমরা সেভাবে করবেন, ভয়ভীতি ছাড়া, ভয়ভীতি ছাড়া একদম নির্বিঘ্ন। আমি পৌরসভা 4 নম্বর কাউন্সিলর, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে। আমাদের এলাকার লোকজনের জিজ্ঞাসা করবেন আমার দ্বারা তারা কি কোনো অসুবিধাতে আছে না সুবিধাতে আছে, তাদের সাথে যোগাযোগ করলে বলতে পারবেন। তখন বলতে পারবেন না জামায়াত ইসলামের তাইতে জামায়াত ইসলামের এখানে কাউন্সিলর আছে, এতে হিয়ানে হিন্দুরা অশান্তি দিয়ে আঙ্গুর এনে কি দিতে আইছে, সামাজ দিতে আইছে। ওখান থেকে কিছু লোকের থেকে জিজ্ঞাসা করবেন আমাদের দ্বারা তারা কোনো কি ক্ষতিগ্রস্ত আছে না নিরাপদে আছে, ওদের থেকে যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে তারপরে আমার কথাগুলো বিশ্বাস করে আপনারা সমাজে চলবেন। আমি একটা আহ্বান করব যে আপনারা নির্ভয়ে, কোনো ভয়ভীতি নাই, আপনারা আমরা যদিও ধর্মীয় ভিত্তিতে আলাদা, কিন্তু আমরা মানুষ, আমাদের রক্ত এক। আপনার রক্ত লাল, আমার রক্ত লাল। আপনি যে আলো বাতাসে যে সৃষ্টিকর্তা আপনাদের খাওয়ায় পড়ায়, সেই সৃষ্টিকর্তা একই জিনিস আমাদের খাওয়া পড়ায়। আমরা একে অপরে ভাই ভাই, একে অপরে আত্মীয়। ধর্ম সেটা ভিন্ন জিনিস, সেটা আপনারটা আপনি কোরআনে আল্লাহ পাক ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে মানা করেছেন। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন নাই কারোর সাথে। বলছে যে তোমার কাছে যদি সংখ্যালঘু থাকে, তুমি যদি তার খবর না নাও, তুমি যদি তার বিপদে আপদে যদি তাকে রক্ষা না করো, তাহলে তুমি মুসলমান। কে বলছেন? এটা আমাদের মোহাম্মদ, আমাদের যে নেতা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন যে তোমার সংখ্যালঘু যারা, তোমার প্রতিবেশী যারা, তোমার প্রার্থী কিবা প্রার্থী, বা তুমি যে জনপদের নেতা যদি, বা তুমি যে এলাকার সচেতন লোক, তুমি যে এলাকার নাগরিক, তোমার পার্শ্ববর্তী বা তোমার কাভারেজে যত লোক আছে, এরা যদি তোমার থেকে নিরাপদ না থাকে, তুমি ক্ষুধা দারিদ্রে বিপদে আপদে সকল ক্ষেত্রে, তাহলে সে কি মুসলিম না। তাহলে আপনি দেখেন কিভাবে আমাদের কোরআন, আল্লাহ সৃষ্টিকর্তা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সে শিক্ষায় শিক্ষিত ইনশাল্লাহ। এই যে এই কয়দিন, এই যে কতদিন চলতেছে, ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছেন যে জামাত ইসলামের নেতৃবৃন্দ, কর্মী, নেতা যা আছে সবাই আমাদের হিন্দু ভাইদের বা সংখ্যালঘু যারা আছে, খ্রিস্টান, ইহুদি যত এই আছে, সবাই মন্দির পাহারা দিবে এবং সবাইকে মেসেজ দিবে যে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো বিপদ আপদ, কোনো ভয়ভীতির কোনো কারণ নেই, এবং সবাইকে মেসেজ দিবে যাতে সবাই নির্বিঘ্নে বুক ফুলিয়ে যার যার কর্ম নিয়ে শেষে চলাফেরা করে, যার যার কর্ম সে করে স্বাভাবিক জীবনযাপন করে। এটা বলছে আমাদেরকে আমাদের নেতাকর্মী যারা, এটা নিশ্চিত করার জন্য। এই জন্য আমরা আমাদের পকেটের পয়সা খরচ করে গাড়ি ভাড়া করে আপনাদের এখানে এসেছি। আপনি কি আমাদের খবর দিয়েছেন? দেন না। আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশ এবং সবচেয়ে বড় হলো সৃষ্টিকর্তা আমাদেরকে সেভাবে বলতে বলেছেন, আমাদের যে নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করতে বলেছেন। আমরা এটা শিখছি, জানছি, এই বিধায় আমরা এখানে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা সুখে দুঃখে ভবিষ্যতে সকল সময় আমরা এই জামাত ইসলামের লোক, এই যে আমরা ভাইয়েরা যারা আসছি আপনাদের পাশে আসছি, আপনারা সুখে দুঃখে যে কোনো অবস্থানে আপনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারেন। আমি আপনার বাড়িতে বিপদ আপদ, জ্বর সর্দি হলে আমি আপনার বাড়িতে যাব, আপনি আমাদের বাড়িতে আসবেন, আমি আপনার ঘরে খাবো, আপনারা আমার ঘরে খাবেন। একে অপরের সম্প্রীতি বজায় আমরা চলতে চাই জামাত ইসলামী। এটাই হলো আমাদের মূল মেসেজ, যে আমরা ধর্মভিত্তিক কোনো ভেদাভেদ নাই। আমি আপনার বাড়িতে খাবো, দাওয়াত খাবো, চলবে ফিরবো, আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনার রোগে শোকে দেখা সাক্ষাৎ করবো, সেবা করবো, সহযোগিতা করবো, আপনি আমারে করবেন।
এটাই নিয়ে এই আমার কথা এখানে। তো আপনারা সবাইভাবে চলবেন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামী যা বলে তা করে। কাকা কি বলবে? আপনার পক্ষ থেকে একজন একটা কথা বলেন। আমার জন্মের পর হইতে দেখছি আমার পূর্বপুরুষেরা এই বাড়িতে বসবাস করছে। আমাদের গ্রামের লোকের মতো এত ভালো লোক আমি মনে করি যে আর কোথাও নাই। আমাদের এই গ্রামের মতো এত ভালো লোক আমি মনে করি যে বাংলাদেশে খুব কম আছে। কারণ